প্রত্যেকটা জেনারেল যারা এটা আওয়ামী লীগ পন্থী ছিল তারা কিন্তু এই সাহসেই কিন্তু তারা অ্যাকচুয়ালি একটা আবার সরকারকে টপল করার একটা ইয়া করতেছিল। যখনই এই ইম্পর্টেন্ট লোকগুলাকে চেঞ্জ করা হয়েছে সাথে সাথে কিন্তু, এবং তার ফোনগুলো অফ হয়েছে, তাহলে কিন্তু দেশের সিচুয়েশনটা একটু স্টেবল হয়েছে। এই ওগুলাকে বাদ দিয়ে তারা অপোজিশন অপোজিশন রাজনৈতিক দলগুলোকে ধরার চেষ্টা করতেছে। এই জিয়াউল হাসান নোজ এভরিথিং, অল অপারেটিং ইনসাইড বাংলাদেশের ভিতরে যত রয় এজেন্ট আছে ম্যাক্সিমাম সে জানে। এই যে ট্র্যাকিং এর যে একটা মেশিন অনেকগুলো কিনেছে, একটা জিয়ার বাসায় সেট করা ছিল, মানে সে ইচ্ছা মতো যাকে যখন ইচ্ছা তার ফোন কল রেকর্ড করতে পারতো। এবং সিস্টেমটা এমন যে ইন্ডিয়া থেকে ডাউনলোড করতে পারে জিনিসগুলো, এবং রয়্যাল এজেন্ট তার অফিসে আছে। আপনি ডিউটি রোস্টারের মধ্যে ওখানে নাম আপনার সব কথার সাথে একমত, বাট জাহাঙ্গীর স্যারকে নিয়ে আমি শুধু একটা জিনিস বলবো, উনি উনার যে তদন্ত রিপোর্ট উনি ঠিক মতো করেছেন, তাতে আমার বিন্দুমাত্র ইয়া নাই। কিন্তু উনি ফাইনাল ইয়াতে একটা রিকমেন্ডেশন দিয়েছেন, যে রিকমেন্ডেশনটা হচ্ছে যদি পিলখানাতে সামরিক অভিযান চালানো হতো তাহলে ক্ষয়ক্ষতি আরো বেশি হতো। এটার সাথে স্যার আমি একমত না, এবং আমিও আমি একমত মনে না। করি আপনিও আমিও একমত একমত না। না। আপনি আমিও একমত একমত না, না। বাট এটা দিয়েছিল কি জন্য? এটা শেখ হাসিনা ম্যানিপুলেট করেছিল ওনার প্রতি। আমার জি। ভয় হচ্ছে এইটাই যে উনি অতিশয় ভদ্রলোক এবং সজ্জন ব্যক্তি। আমি যতটুকু জানি, বট কথা হচ্ছে এই ধরনের সজ্জন ব্যক্তি পার্সোনাল লাইফে ইজ এ গুড পার্সন, বাট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটা জিনিস যেখানে চালাইতে হলে এই মুহূর্তে এই হক স্যারও যেটা বললেন যে বাংলাদেশে অজস্র রয়্যাল এজেন্ট ঘুরতেছে, এবং এর মধ্যে পুলিশ আছে, সামরিক বাহিনীর সদস্য আছে, সিভিলিয়ান আছে। এরা বিভিন্ন সময় বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত হবে, এবং এটা হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওনাকে উপদেষ্টা সেটা ডিল করতে হবে। বাট এখানে উনি ম্যানিপুলেশনের শিকার হবেন আমার ধারণা, যেহেতু উনাকে ম্যানিপুলেট করা যাবে এই কারণে উনাকে ওখানে দেওয়া হয়েছে। আমি সম্পূর্ণভাবে একমত না যে উনি জিনিসটা হ্যান্ডেল করতে পারবেন কিনা, বাট আমরা আশা করবো উনি এই জিনিসটা করতে পারবেন, যেহেতু উনি অলরেডি দায়িত্ব পেয়ে গেছেন। আর সাখাওয়াত স্যার সম্বন্ধে আমি কোনো কিছু বলবো না, কারণ যেহেতু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। বাট উনি সজ্জন ব্যক্তি তাতে ওই, কারণ অলরেডি ওই তদন্ত রিপোর্টে উনি সবকিছু করলে উনাকে ম্যানিপুলেট করা সম্ভব ছিল, না, তো সজ্জন এখনো ব্যক্তি এক ম্যানিপুলেট করা জিনিস, সম্ভব। রাষ্ট্রের দায়িত্ব আরেক জিনিস, মানে কর্তব্যের পালনে আরেক জিনিস, মানে ভালো মানুষ সমাজের প্রতি দায়িত্বশীল সেটা এক জিনিস, কিন্তু দেশের প্রতি কর্তব্য পালনে সেটা দেশের প্রতি কর্তব্য, উনার যে এই তদন্ত রিপোর্টটা দেশের জন্যই ছিল, এটা ওনার ব্যক্তিগত ছিল না, দেশের জন্যই ছিল। ওটাতে উনি ম্যানিপুলেটেড হয়েছেন, এটা প্রমাণিত। হুম। অতএব এখানে আমরা একদম উনাকে ফ্রি চিট দিতে পারি না যে হি ইজ গোয়িং টু ডু, মানে আহ, ম্যানিপুলেটের শিকার হবেন না। বাট জিনিসটা হচ্ছে যে উনি ওনাকে যেহেতু উনার যে মানে ক্যারেক্টারিস্টিক যেটা আমরা একটু ডিসকাস করলাম, এই জন্যই যাতে ওনার ফিউচার অ্যাকশন গুলো আমরা ওয়াচ ওভার করতে পারি। তো আমি এখন হুম। জিয়াউল আহসান সম্বন্ধে যেটা বলবো সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন যে জিয়াউল আহসান আমার কোর্সমেট, ওরা মানে এক সময়কার ক্লোজ ফ্রেন্ডই ছিল। কিন্তু আমি যখন অ্যাকচুয়ালি লেখালেখি শুরু করছি, সে আমাকে প্রথমে রিকোয়েস্ট ধাঁচে বলা শুরু করছে যে আমি লেখালেখি বন্ধ করি। আমি যা ওকে বলছি যে দোস্ত, পলিটিক্যাল বিলিফ আর আর ফ্রেন্ডশিপ কিপ ইট সেপারেট। সে এটা রাখতে চাইলো না, সে আমার রিটায়ারমেন্টের বেনিফিটটা বন্ধ করে দিল, আরো অনেক কিছু করলো। দেন অ্যাকচুয়ালি আমার ভিতরে যে একটা ইয়া ছিল যে ফ্রেন্ডশিপ কোড, যে এটা আমি ব্রেক করবো না, তখন দেখলাম সে যেহেতু আমাকে অলরেডি অ্যাটাক শুরু করেছে, সো আই ক্যান ওপেন, সো আই ওয়াজ ফ্রি ফ্রম এভরিথিং। তখন আমি লেখা শুরু করেছি। বাট ওর ক্যারেক্টারিস্টিক্স আমি যেটা জাজ করি সেটা হচ্ছে, ও স্যার হক স্যার যেটা বললো মাথায় কিছু নাই স্যার, আমিও কমান্ডো, আমার দিলেও মাথায় কিছু নাই স্যার। ওর মাথায় ওদিকটা কিছু না থাকলেও যেটা হয় সেটা হচ্ছে, ও এই যে আমি যেমন বেসিক ইন্টেলিজেন্স কোয়ালিফাইড, আমি এখানে অনেক চাকরি করেছি, আমার অভিজ্ঞতা আছে, আমার ইন্টারগ্রেশনের লং ইন্টারগ্রেশনের এক্সপিরিয়েন্স আছে, এই জিনিসগুলো খুব ভাইটাল এই ধরনের কাজের জন্য। বাট জিয়াউল আহসান ফ্রম হিজ জব, সে এই জিনিসটা এটা তার বাই বন্ড তার ভিতরে ইনবিল্ড তার ভিতরে আছে। আমি তাকে অ্যাকচুয়ালি ইন্টারগ্রেশন করতে দেখছি। আমি যখন আর্মি সিকিউরিটি ইউনিটে ছিলাম, একটা আর্মির কেসে দেখতেছি ও ইন্টারগ্রেশন করতেছে, আমি দেখলাম যে সে এক্স্যাক্টলি আমি যেভাবে করতাম, মানে অ্যাজ পার দ্য রুলস অ্যান্ড রেগুলেশন, নেক্সট কোশ্চেন কি হবে আমি মেন্টালি ইয়ে করতে, সে ওইটাই করতেছে। মানে এই ব্যাপারে তার কোনো মানে যে ইয়া তাকে হালকাভাবে নেওয়ার কিছু নাই, হি ইজ ট্রুলি প্রফেশনাল অন দিস। এবং এই কারণেই যখন এই যে রেজানুর স্যারের কথা যেটা বললো, তারপরে আরেকজন নানক ছিল তার একজন মেন্টর, মানে তারা যখন দেখলো যে এ মিলিটারি অফিসার উইথ নো রিমোর্স, তার মধ্যে কোনো অপরাধ বোধ নাই, তাকে ইউজ করার জন্য ইয়ে করলো। বাট তার ভিতর যেটা আছে, মানে আমরা যখন এক ধরনের মানুষ আছে, সে হচ্ছে আমরা সবাই সাহসী, সেও ফ্রি ফলার, সেও সাহসী, কিন্তু
তার ক্যারেক্টারিস্টিক্স এর ইনসাইট যেটা আমি দেখেছি যে অনেকে আছে, আমরা যখন একটা প্রোটেক্টেড সিনারিওতে, মানে আমি যখন একটা আহ, আইন শৃঙ্খলা বাহিনী, আমি তখন যারা দুর্বৃত্ত বা তাদের উপরে আমি ফুল মাইট নিয়ে যখন দিব, আমি খুব সাহসী। বাট আমি কিন্তু এটা যদি রিভার্স হয়, আমার সাহসটা নাও থাকতে পারে। আমার এক্সপিরিয়েন্স থেকে বলছে, আমি মনে করি সে ওয়ান অফ দোজ। আমি তাকে যখন প্রথমে আপনারা সবাই জানেন এয়ারপোর্টে সে একবার চেষ্টা করেছিল পালিয়ে যেতে, যখন এটা পারে নাই, যখন তাকে নিয়ে আসছে, স্টিল হি ওয়াজ ইউজিং হিজ ফোন। তখন আমরা বিভিন্ন টক শোতে প্লাস মিলিটারি বিভিন্ন সোর্সে বলতেছিলাম যে সে কেন ইউজ করতেছে, এবং ফোনগুলো ইউজ করেই দেশের যে বর্তমানে যে একটা কাউন্টার কুপ যে কথা শুনতেছিলাম, এবং প্রত্যেকটা জেনারেল যারা এটা আওয়ামী লীগ পন্থী ছিল, তারা কিন্তু এই সাহসেই কিন্তু তারা অ্যাকচুয়ালি একটা আবার সরকারকে টপল করার একটা ইয়া করতেছিল। যখনই এই ইম্পর্টেন্ট লোকগুলাকে চেঞ্জ করা হয়েছে, সাথে সাথে কিন্তু, এবং তার ফোনগুলো অফ হয়েছে, তাহলে কিন্তু দেশের সিচুয়েশনটা একটু স্টেবল হয়েছে। তো জিয়া যেটা আমি জিয়াকে যেটা মনে করি যে তাকে এখন অ্যারেস্ট করা হওয়ার পরে তার কাছে তার বাসায় $2 মিলিয়ন পাওয়া গেছে, ক্যাশ। ক্যাশ। প্রথমে আমি এটা মঙ্গলবার দিন, তখন তার বাসা নক্ষত্র থেকে বিল্ডিং এ তার জিনিসপত্র যখন ইয়াতে জলশিরা আবাসনে তার ফ্ল্যাটের মধ্যে শিফট করা হয়, তখন পাওয়া গেছে। এবং এইটা আমি ওই দিন কাউকে বলি নাই, কারণ আমার তো আরেকটা সোর্স থেকে কনফার্ম করতে হবে। আমি গতকালকে অ্যাকচুয়ালি কনফার্ম করেছি 2 মিলিয়ন। তার মানে হচ্ছে ওর কাছে এখন টাকা আছে। টাকা আছে শুধু এক জায়গায় না, ওর ওখানে আরো কিছু ডকুমেন্টে পাওয়া গেছে বিদেশে কার কাছে সে কত টাকা পাঠাচ্ছে, এটারও একটা মানে লিস্ট আমি শুনেছি। এখন আমি কাকে কাকে পাঠাইছি এখন কিছু বলতেছি না, বাট আমি যেহেতু এই ব্যাপারে খবর রাখতেছি। বাট আমার এখন যেটা ধারণা হচ্ছে, ও হচ্ছে একটা ইনফরমেশনের ডিপো। মানে বাংলাদেশে যত অপারেশন আছে, অপারেটিভ আছে, আমি একজন অপারেটিভকে জানি যে আমাকে রিক্রুট করতে চাইছিল আমি যখন মিশনে ছিলাম। এই জিনিসটা আমি আর্মি সিকিউরিটি ইউনিটকে বলেছিলাম, বাট তারা এই জিনিসটা হয়েছে কি, আমরা অ্যাকচুয়ালি ওই যে যখন পাকিস্তান আর ইন্ডিয়া ভাগ হয়ে গেল, আইএসআই হইলো আর হইলো। হয়েছে অবশ্য 65 ওয়ারের পরে। কিন্তু আমাদের গোয়েন্দা সংস্থাগুলো এই যে মানে বৈদেশিক যে বাইরে থেকে অ্যাগ্রেশনের বিপক্ষে যে তাদের কাজ করা হতো, ওটা না করে তারা করতেছে হচ্ছে আমাদের অপোজিশনকে কিভাবে কন্ট্রোলে নেওয়া যাবে। এই কারণেই আইএসআই এবং ডেভেলপ করলে আমাদেরটা রয়ে গেছে। এই যে আমাদের এনএসআই বলতেছেন, ডিজিএফআই বলছেন, তাদের মেইন কাজ হচ্ছে, চার্টার অফ ডিউটি হচ্ছে অ্যাক্রস দ্য বর্ডার, নট ইনসাইড দ্য বর্ডার। ইনসাইড দ্য বর্ডার, ইনসাইড কাউন্টার ইন্টেলিজেন্সের একটা ইয়ে আছে, বাট আমাদের সরকারগুলা, যে সরকারি আসছে, তারা এই ওগুলাকে বাদ দিয়ে তারা অপোজিশন অবশ্যই রাজনৈতিক দলগুলোকে ধরার চেষ্টা করতেছে। এই জিয়াউল হাসান নোজ এভরিথিং, অল অপারেটিং ইনসাইড বাংলাদেশের ভিতরে যত রয়ের এজেন্ট আছে, ম্যাক্সিমাম সে জানে। কিছু লোকজন আছে তার, মানে আমার কাছে প্রুফ আছে, তার এনটিএমসির মধ্যে কাজ করতেছে। আপনারা জানেন যে এই যে যে জিনিসগুলা, এই যে এনটিএমসির যে মেশিন, যে ইয়াগুলা ইকুইপমেন্ট গুলা ইসরায়েল থেকে কিনেছে, এই এই জিনিসগুলার যে ডাটা যায়, একটা মানে জুলকারনাইন স্যার একটা শেয়ার করেছে যে এই ইনফরমেশন গুলা ইন্ডিয়াও ওখান থেকে ডাউনলোড করতে পারে। এখান থেকে যা মন কথা হচ্ছে, একটা জিনিস চিন্তা করে দেখেন, আমাদের আহ রাজনৈতিক প্রতীক হোক আর যাদেরই হোক, রাজনৈতিক যারা বিএনপির হোক, জামাত হোক, ইয়া হোক, এদের টেলিফোন কনভারসেশন যা কিছু, এগুলো সবকিছু ইন্ডিয়ার হাতে আছে। মানে ওরা ডোমিনেশনটা কেন করতে পারে? কারণ এই জিয়ার মাধ্যমে, এনটিএমসির মাধ্যমে তারা সবকিছু করতে পারে। আপনারা শুনে অবাক হয়ে যাবেন যে জিয়ার বাসায় যখন রেড হয়, সেখানে একটা এনটিএমসি যে এই যে ট্র্যাকিং এর যে একটা মেশিন অনেকগুলো কিনেছে, একটা জিয়ার বাসায় সেট করা ছিল। মানে সেই ইচ্ছা মতো যাকে যখন ইচ্ছা তার ফোন কল রেকর্ড করতে পারতো। এবং সিস্টেমটা এমন যে ইন্ডিয়া থেকে ডাউনলোড করতে পারে জিনিসগুলো, এবং রয়্যাল এজেন্ট তার অফিসে আছে, আপনি ডিউটি রোস্টারের মধ্যে ওখানে নাম আছে। সো এই জিনিসগুলা, ও হচ্ছে একটা প্যান্ডোরার বক্স এবং ফুল অফ ইনফরমেশন।